হ্যাঁ প্যাকেট প্যাকেট প্যাকেটের মধ্যে ওটা দেন ওটা দেন ওটা দেন ওটা দেন 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 ওই যে ওইটাই ওইটাই এটা ডাস্টবিন করেন। আচ্ছা এখন হইল এটা কথা বলি, এটা নর্মাল এই ইনস্ট্রাকশনসে লেখায় আছে, ঠিক আছে, যে যেটাই হোক আমরা খোলার নিয়ম হলো এখানে সবসময় একটা দাগ থাকে, থাকেই 100% থাকবে। হ্যাঁ, আর আপনি এমনি যদি খুলতে যান খুলতে পারবেন না, ঠিক আছে। রুগী আমার খারাপ, তাড়াতাড়ি ডিহাইড্রেশন রুগী খারাপ হয়ে যাচ্ছে, আমি প্যাকেটে খুলতে পারছি না, আমি জানি না, এগুলো হবে না। আপনি সব কিছু ক্লিয়ার নলেজ বলতে বললে আমি এটা প্রথম দিন এসে লিখছি যে এভিডেন্স আছে, আপনি জানবেন না এভিডেন্স আছেই আছে, দ্রুত কাজ করে এভিডেন্স আছে। আমরা এখানে এই মাথা নেই, মাথা দেখবেন যে এরকম একটা কাট থাকে দিবে, এরকম আমার নিয়ম যাতে দ্রুত কাজ করে। এই দ্রুত টান দিলেন এই জিনিসকে দ্রুত, একদম দ্রুত হলো। এইখানে খেয়াল করবেন, এখানে কিন্তু একটা চেম্বার আছে, কেন আছে আমি বলতেছি, এভাবে থাক কে কই স্যালাইন আমরা নিলাম, খেয়াল করে দেখলাম নর্মাল স্যালাইন ঠিক আছে। হ্যাঁ, এখানে এই যে মুখটা একটা জায়গায় রকম থাকে, এটা নিয়ম হলো প্রথমে হাত দিবেন, এটা আস্তে করে, বেশি জোরে না, বেশি জোরে তাড়াতাড়ি টান দেন, ওটা খুলবে না, এটা ভেঙে চলে আসবে ধীরে ধীরে, ঠিক আছে, ধীরে ধীরে জায়গাটা আসবে কিনা এইভাবে এক সাইড আসবে। এখন এটা খুলবে ডানে, আপনি টান দিয়েছেন এই পাশ থেকে, তখন কিন্তু এইটাই ছিঁড়ে আসবে, সবসময় ডান দিতে যাই যে খুলছে। আমি যদি এই দিক করি সারাদিন হবে হয়ে গেল, খুললাম, এই যে হাত কিন্তু এইভাবে থাকবে, এক হাতে কাজ, আমার এক হাতে এই এক হাতে কাজ করতে হবে, এই দুই আঙ্গুল দিয়ে এই যে খুললাম। খেয়াল করছেন আমি এবার হাতের সাথে লাগাচ্ছি না, কারণ কি আমার হাতে জীবন আছে, জীবনে জীবন এখন থাকবে, গিয়ে অস্ট্রেলিয়া জীবন আমি যাচ্ছি না, এই যে মুখ খুলেছি ওখানেও আমি দেবো না, আমার হাতে কিন্তু জীবন তো ভরা, এটা আমার ফ্রি, এটাও ফ্রি, দিলাম। এই তিনটার মধ্যে যেকোনো একটা দিতে পারেন, আস্তে আস্তে এই যে প্যাস, তিনটারই কি একই কাজ না আলাদা কোনো কাজ আছে? এই যে এই যে গোটা দিয়ে দিলাম, আর শেষ। এখন ওগুলো দেওয়ার পরে আমরা প্রথমেই চাকা বন্ধ করবো, এটা উল্টাই এনে দেওয়া শুরু করবে, চাকা স্টপ করলাম, ধরে এই যে ধরে হ্যাঁ উঁচু করে হলো, উঁচু করে নিয়ে আমরা এই যে এখানে কিন্তু এয়ার আছে, হ্যাঁ, আমাদের প্রথম কাজ হবে যে এখানে বাতাস আছে, আমরা আরেকটু বাতাস দিয়ে চেম্বারে আমরা আগে স্যালাইন নেবো, চেম্বার কিন্তু ফাঁকা হয়ে আছে, চেম্বারে স্যালাইন আমাদের আগে নিতে হবে। আমরা ডাইরেক্ট যদি এখন ছাড়ি কি হয়েছে দেখাই, কথা ভুলে গেছি যে আমি এখানে আমাকে একটু ফ্লুইড নিতে হবে, একটু আমাকে এখান থেকে নিতে হবে, আমি ভুলে গেছি কি হচ্ছে দেখেন, কি পানি ফেলবো, ঠিক আছে, কি হয়েছে খেয়াল করেন, আমি যেটা বলতে চাচ্ছি এখানে কি হয়েছে, বাবল আসছে না, আমাদের বলেছি যে বাবল দেওয়া যাবে না, তাহলে কি হবে ব্রেনে অবস্ট্রাকশন দেখা দিবে। আমাদের এটা রেজাল্ট হলো এখানে একটু চাপ দিতে হবে আস্তে, এই যে ওটা কি অন করা লাগে? 1/3 বুঝি না আমরা, 3 ভাগের 1 ভাগ হয়, 50 দরকার নেই, 1/3 হলেই হবে। 1/3 হলে এখন যখন ছাড়বেন, হ্যাঁ, এই যে এর মধ্যে কিন্তু অলরেডি বাবল আছে, কোনো কারণে এটা রেডি করতে যায়, যদি কোনো কারণে এই দেখেন বাবল, আচ্ছা আমি দেখতে পাচ্ছি, কিন্তু যদি কোনো কারণে বাবল থাকে এটা আমাকে ফেলে দিতে হবে। এখানে তো আমি নিলামই, তারপরও আমি দেখছি যে আমার আছে কিনা চেক, বাবল আছে, বাবল আছে আমাকে একদম ক্লিন, আমি যে ছাড়লাম এই চলে যেত, উঁচু করেন আসছে, আসে না, এই যে আমার কিন্তু বাবল ফ্রি হয়েছে না এখন, এই দেখেন ছোট্ট কাদেলেও যাই, কিছু বাবল আছে থেকে রেগে যাচ্ছে, পুরো বাবল ফ্রি করে নিতে হবে না, ফ্রি চেষ্টা করতে হবে, বাবল ফ্রি, যত বাবল ফ্রি হবে তত বেশি সুবিধা, ঠিক আছে। আচ্ছা বাবল ফ্রি ধরনের এমন হইলো, এখন আপনি যে স্টপ, আপনি কিন্তু দুই হাতে কাজ হচ্ছে, ওটা কিন্তু ওখানে আছে, এখন এই যে এখানে যখনই ফ্লুইড লাগাবেন হাত যেন উঁচু থাকে, যেভাবে বলছি, কোনো কারণে যদি এইভাবে লাগান আর যদি এটা খুলেন, পানি কি গ্র্যাভিটিতে নিচের দিকে, ব্লাড কিন্তু, আর যদি আমি এভাবে রাখি, যদি আমি খুলেও রাখি, ব্লাডে এর এত প্রেশার নাই, যদি দিক দিয়ে আসে এত উপরে আসে আমি আমার ব্লিডিং করবে, এর এই ক্ষমতা নাই। যদি আমরা যখন আবার লাগাবো হাত উঁচু করবো, আর এই যে এটা প্রথমে খুললাম, এইটা খুললাম, সেকেন্ড এই হাত দিয়ে এখানে ঘুরে ঘুরে কিন্তু মানে ব্লিডিংটা আমি নিয়ন্ত্রণ করছি, খেয়াল করছেন তো, এই দেখেন আমি যখন স্টপ রাখি এখানে কোনো ব্লিডিং আসবে, রক্ত আসবে না, আমি চেপে ধরে আছি কিন্তু এই দেখেন রাখলাম,
ব্লাড আসবে না, কিন্তু আসছে। তুমি কোনো কারণে তুমি হাত সরাই, একটু লুজ পাই, এক হলো উপরে করেছি, এক রক্ত বাধা পেয়েছে, সেখানে আমি চেপে ধরে আছি, আরেকবার বাধা পেয়েছে, ডবল প্রিকশন যেন ব্লিডিং না হয়, ঠিক আছে? এখন আমি জাস্ট এইটা খালি লাগাবো। এরও মুখে প্যাচ আছে, খেয়াল করেন। প্যাচ কেন জানেন? ওই মুখে যখন লাগবে ওই ওই যে এটার মধ্যে টাইট ফিটিং আসবে, মানে ওর মধ্যে আর কেউ যেতে পারবে না এই স্যালাইন ছাড়া। মুখে লাগালাম, একটু প্যাচ দিই, বেশি দরকার নাই, ছেড়ে দেন, হাত দিয়ে ধরেন, ভালো করে টাইট দেন। এনে প্যাচ আছে দেখেন, সুন্দর বাপরে, জবর প্যাচ হলো। উঁচু উঁচু আরো উঁচু, আরো উঁচু, আরো উঁচু হলো। এখন দেখেন যাবে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, পারা যাবে না? আবার ধরেন খুলবো, যখন খুলবো আবার হাতে চুপ, মনে রাখবেন হাত যদি কোনো কারণে নিচে উপরে খুলছে আপনি বাধা দিতে পারবেন না। যদি আর কোনো কারণে রোগী যদি হাইপার টেনশন থাকে, হাইপার টেনশন মানে কি, তার ব্লাড প্রেশার অনেক বেশি, 100 ধরেন 40-50, থামাতে পারবেন না আপনি যদি হাত নিচে করে খোলেন, ব্লাড থামাতে পারবেন না, হইতে পারে না। যদি সেটাতে 18 কানলা হয়, ও মাথা শোয়াই দাও, ও শোয়াই দাও, নিচে নিচে শোয়াই দাও, শোয়াই দাও, মাথা নিচু করে পাও